নাম্বার ওয়ান। নমস্কার, ওয়েলকাম টু দিদি নাম্বার ওয়ান সিজন 7 জুয়েলারি পার্টনার সেন গুগল অ্যান্ড ডায়মন্ডস নতুন তুমি। এই মঞ্চে দিদিদের জয়গান, সঙ্গে আনলিমিটেড ফান, মজার মজার খেলা আর প্রচুর গিফটসের মেলা, আড্ডা, আনন্দ, গল্প, গান, এইসব নিয়ে দিদি নাম্বার ওয়ান। আজ হাজির 4 নতুন দিদি। শুনবো তাদের নতুন গল্প, খেলবো নতুন খেলা, দেখে নেব তারা কারা। আসুন। শুরু করবো আমাদের প্রথম রাউন্ড, দিদি মেবর জয়তে। এই রাউন্ডে আমরা মুখোমুখি দিদিরা খেলবো। কঙ্কনাদি খেলবেন মিষ্টিদির সাথে এবং অনুপমা খেলবেন বর্ণালীদির সাথে। চয়েস অফ গিফটস থাকবে, চয়েস অফ গেমস থাকবে। সেই গেমের মধ্যে লটারি হবে, যেটা ভাগ্যে পড়বে লটারিতে সেই খেলাটাই দুজনকে খেলতে হবে। যে আগে শেষ করবে খেলাটা সে 15 পয়েন্টস, অপরজন 5 পয়েন্টস, সঙ্গে গিফটস। আগে আমি একটু কথা বলি মিষ্টিদির সাথে। কোথা থেকে এসছে দিদি? আমি অনেক দূর, বাঁকুড়া থেকে। আসলেন কিভাবে, এখানে পৌঁছলেন কিভাবে? জুন জুলাই মাসে একবার অডিশন হয়েছিল বাঁকুড়ায়। দীর্ঘ লাইন, সকালে গিয়ে পাইনি। যখন 5টা অবধি অডিশন ছিল, 4টের সময় ভাবলাম একবার যাই, বাড়ির কাছেই ছিল, যাই একবার যদি পাই। দিয়ে ওই 4টের সময় গিয়ে দেখি একটু ফাঁকা হয়ে গেছিল, তখন যাই হোক দিয়ে এসেছিলাম। তারপরে তো এতদিনে ডাক পেলাম। জুলাই মাসে অডিশন দিয়েছেন, এখন খেলতে হ্যাঁ আসছেন। হ্যাঁ হ্যাঁ, আমি তো অনেকটা দিন। হ্যাঁ ভুলে তাই গেছি। তো আমি বলি দিদি একটু অপেক্ষা করুন, ঠিক হবে। সবাই বলে ডাকে না ডাকে না। না 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 না, সবাইকে ডাকা। আমি তো ভাবছিলাম আমাকে ডাকলো কি করে, সেই একটা কাগজ ফেলে এসেছিলাম সেইখান থেকে, একটু অবাকই হয়ে গেছিলাম। একটু আসতে কষ্ট হয়েছে হয়তো, কিন্তু আজকে এসে দেখছি সব কষ্ট মনে হচ্ছে চলে গেছে। পরিবারে কে কে আছে? শাশুড়ি আছেন, ননদ, যা, ভাসুর আছেন, কিন্তু আমরা বাঁকুড়ায় থাকি আমার হাজবেন্ডের কর্মসূত্রে। ও বাঁকুড়া মেডিকেল কলেজে আছে, পেডিয়াট্রিক্সে আছে। আচ্ছা। দিয়ে আমরা ওখানে আমার 22 বছরের সংসার। ছেলে কত বড়? 19 বছরের একটি বড় ছেলে হয়ে গেছে। হ্যাঁ, এখানে ও ক্যালকাটা মেডিকেলে পড়ে। ছেলেও তাহলে ডাক্তার হবে? কেমন হবে জানি না, সবারই আশীর্বাদ থাকলে একটা ভালো মানুষ হোক। সেটাই সব থেকে বড় কথা। ভালো লাগলো কথা বলে দিদি, আবার পরে কথা বলবো। কঙ্কনা দি। নমস্কার দিদি, আমি কল্যাণী থেকে এসেছি। আমি একটি গভর্নমেন্ট স্পন্সর স্কুলের কমার্সের টিচার। টেলি প্যাসেঞ্জারই করতে হয় রেগুলার। কেন আপনি থাকেন কোথায়? আমি কল্যাণীতে থাকি। ও আচ্ছা। কল্যাণী থেকে 8 ঘন্টা রেগুলার লাগে। ট্রেনে করে যেতে হয়। কিছুটা হেকটিক হয়ে যায়, কারণ ঘরটাও সামলাতে হয়। ওয়ার্কিং হলে যা হয়, আমার 7 বছরের ছেলে ছোট, তাকেও দেখতে হয়। সকালটায় ওকে স্কুল দিয়ে রেডি করা, পড়ানো, তারপরে দৌড়ে দৌড়ে স্টেশনে যাওয়া, সেখানে ভিড় ট্রেনে গিয়ে আবার স্কুলের চাপও সামলাতে হয়, এসে আবার ওর পড়া দেখানো, এই দুটোকেই ব্যালেন্স করতে হচ্ছে। ওকে, আজ সঙ্গে কে এসেছেন? আজ আমার হাজবেন্ড, ছেলে, মা, দিদি, যা, ননদ সবাই এসেছে। Husband এসেছে। হ্যাঁ, হাজবেন্ড এসেছে। ভেরি গুড, থ্যাংক ইউ। ভালো লাগলো কথা বলে। এবার আমরা একটুখানি খেলায় যাব। আগে দেখবো আপনাদের দুজনের গিফট কি কি আছে। মিষ্টি দি এবং কঙ্কনাদের গিফটস: বেতের সোফা সেট, ডাইনিং টেবিল, টিভি ক্যাবিনেট, আয়রনি ফার্নিচারের তরফ থেকে টি টেবিল চেয়ার। কি পছন্দ মিষ্টি দি? বেতের সোফা সেট। কঙ্কনাদের দিদি ডাইনিং টেবিল। ওকে, এবার দেখবো আপনাদের খেলা কি কি আছে আজকে। দেখুন, ফু লাগা কে হেসা, গুলি চামচ, ঘুটে দেওয়া আর কাপড় কাচা। ফু লাগা কে হেসা। তিনটে দেখুন এখানে গেম আছে। একটা আছে এখানটা হার্ডল আছে, হার্ডলের পাশে দাঁড়াবেন, ফু দিয়ে মোমবাতিটাকে নেমাতে হবে। ওখানে একটা বালিশ আছে, যেটা হাওয়া দেওয়া বালিশ, সেই বালিশে হাওয়া দিয়ে বালিশটাকে ভর্তি করতে হবে। তারপরে ওর পাশে শঙ্খ আছে, সব শেষে শঙ্খটাকে জোরে বাজাতে হবে 3 বার। এইটা হচ্ছে খেলা। সব থেকে আগে করবে সে 15 পয়েন্টস, অপরজন 5 পয়েন্টস। ক্লিয়ার? আগে শুরু করবো মিষ্টি দিকে দিয়ে। প্রেশার দেবেন না, হার্ডলে যেন বডি টাচ না করে। রেডি, স্টার্ট। ঠিক জায়গায় ফুটা দিন। নিজে হাত দিয়ে ফিল করে নেবেন বালিশটা শক্ত হয়েছে কিনা, তারপরে বন্ধ করে দেবেন। ভেরি গুড।
মিনিট 23 সেকেন্ডে। আর কঙ্কনাদি কমপ্লিট করেছেন 42 সেকেন্ডে। কঙ্কনাদি পাচ্ছেন 15 পয়েন্ট, সঙ্গে পছন্দের ডাইনিং টেবিল। মিষ্টিদি আপনি পাচ্ছেন 5 পয়েন্ট, সঙ্গে আপনাকে আমি একটা অন্য গিফট দেবো। আসুন। সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার কুকওয়্যার মিষ্টিদি। এইবার অনুপাদি এবং বর্ণালীদি। অনুপমা দত্ত রায়। নমস্কার দিদি, আমি ঢাকুরিয়া থেকে এসেছি। আমি পেশায় একজন শিক্ষিকা। কোন স্কুল? আমি দিদি বিজয়গড়ের নবমুকুল প্রাথমিক বিদ্যালয় বলে একটি স্কুলে পড়াই। বাচ্চাদের সাথে কাজ করতে গেলে ধৈর্য অনেক লাগে, patience ধৈর্য আছে? অনেক লাগে, কিন্তু দিদি ওদের মধ্যে যে একটা সরলতা আছে ওটা আমার ভীষণ ভালো লাগে। বিয়ে নিশ্চয়ই অনেকদিন হয়ে গেছে? হ্যাঁ দিদি, 2000 সালে বিয়ে হয়েছে। অনেক বছর হয়ে গেছে। হ্যাঁ, 16 বছর বিবাহিত জীবন। ছেলে মেয়ে? ছেলে মেয়ে বলতে আমার একটি মেয়ে, ও এসেছে ক্লাস 9-এ উঠবে এবার। আর তারপরে আমার হাজব্যান্ড সিআইএসএফে আছেন, উনি আর কি চাকরি সূত্রে চেন্নাই আছেন। তা হাজবেন্ড তো বেশিরভাগ সময় বাইরে থাকে, তাহলে বেশিরভাগ সময় বাইরে থাকেন, বছরে 2-3 বার আসেন আর কি। তাহলে তো পুরো দায়িত্ব আপনার ঘাড়ে। পুরো দায়িত্ব দিদি। পারছেন সবকিছু সামলাতে? চলছে, আর মজা করেই করতে হবে। একদিন হয়তো একটা কাজ একটু বেশিও করলাম, তারপরের দিন হয়তো আরেকটার দিকে মন দিলাম, এরকম করে মেয়ের পেছনেও ছোটাছুটি সংসার। হ্যাঁ, মেয়ে তো ছোট মেয়ে, হ্যাঁ মেয়েকে হ্যাঁ, সময় তারপরে দিতে হয়। আমার শাশুড়ি মাও খুবই অসুস্থ, ওনাকে তাহলে তো একটু খুব দেখতে। চাপ। হ্যাঁ, চাপ আছে, কিন্তু ওটাকেই মজা করে নেওয়া আর কি। হাসি মুখে নিয়ে নিতে হবে, হ্যাঁ। মানিয়ে নিতে হবে। সত্যি তাই, আমাদের মেয়েদের জীবন তো মানিয়ে নেওয়াটা মানিয়ে খানিকটা নেওয়া একটা ছাড়া কিছু অঙ্গ গতি নেই। বলতে পারে। একদম একদম, আর মেয়েরা সবাই পারে। হ্যাঁ সেটাই। থ্যাংক ইউ দিদি, কথা বলে ভালো লাগলো। বর্ণালীদি। 17 বছর হলো বিয়ে হয়ে গেছে। বাড়িতে আমি, আমার হাজবেন্ড, বাচ্চা আর শ্বশুর শাশুড়ি রয়েছে। আজকাল দিদি কিন্তু দিদিকে খুব একটা বেশি পাওয়া যায় না, যে শুধু গৃহবধূ। আপনাদের এই প্ল্যাটফর্ম দেখে, এই যে আপনি কথাটা বললেন যে মেয়েরা আজকাল হাউসওয়াইফ খুব কম থাকছে, এটা দেখে মনে একটা ইচ্ছা এসেছে। এখন তো অনেক দিন হলো আমার বিয়ে হয়ে গেছে, আমি এই উইক থেকে আমি টেলারিং শিখছি। আমার এটা খুব ইচ্ছা যে টেলারিং শিখে একটা কাজ করার, তাই আমি এই উইক, এই মানডে থেকেই আমি জয়েন করব। এই টেলারিংটা সেটা কি শিখে আগে থেকে ইচ্ছে ছিল, প্ল্যান প্ল্যান ছিল আগে থেকে শেখা? হ্যাঁ, প্ল্যান ছিল মাথায় একটা, হয় বিউটিশিয়ান কিংবা টেলারিং। টেলারিংটা বেশি প্রেফার করি আমি। আচ্ছা, জামা কাপড় বানাতে ভালো লাগে? হ্যাঁ, খুব ভালো লাগে। মেয়ে কোন স্কুলে পড়ে? পাঠ ভবন। ওকে, শুরু করবো এবার আমাদের খেলা। আগে গিফট চুজ করবেন বর্ণালীদি এবং অনুপাদি। ড্রেসিং টেবিল, বেড, স্টাডি টেবিল, কিচেন ক্যাবিনেট। কি পছন্দ অনুপাদি? কিচেন ক্যাবিনেট। আচ্ছা, বর্ণালীদি? স্টাডি টেবিল। ওকে, গুলি চামচ। গুলি চামচ। গুলি চামচ নিয়ে স্টার্টিং মার্কস থেকে স্টার্ট করবেন। 3টে হার্ডেল ক্রস করতে হবে, যদি হার্ডেল পড়ে যায় তাহলে কিন্তু হবে না। চামচের থেকে যেন গুলি না পড়ে যায়, চামচ থেকে গুলি পড়ে গেলে আবার গুলিটা তুলে আবার কমপ্লিট করবেন। যে সব থেকে আগে কমপ্লিট করবেন সে 15 পয়েন্টস, অপরজন 5 পয়েন্টস। ক্লিয়ার? আসুন আগে শুরু করি অনুপাদিকে দিয়ে। ঠিক আছে দিদি, স্টার্ট। আস্তে আস্তে, তাড়াহুড়ো নেই। ভেরি গুড, একটা হয়ে গেছে। সাবধানে, আস্তে আস্তে। ভেরি গুড, দুটো ক্রস হয়ে গেল। 3 নম্বর, আস্তে পা তুলুন। এক্সিলেন্ট, কমপ্লিট। ভেরি গুড। বর্ণালীদি, এবার আপনার টার্ন, আসুন। রেডি, স্টার্ট। খুব সাবধানে, আস্তে আস্তে, ধীরে 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 ধীরে। গুড, একটা কমপ্লিট। হার্ডেল যেন না পড়ে, সাবধানে পা উঠিয়ে আস্তে করে যান। দুটো, 3টে। মেয়ে খুব খুশি হয়েছে আপনাকে এভাবে দেখে, দেখে অভ্যস্ত নয় তো, কোনোদিনও দেখেনি, এই ফার্স্ট টাইম। অনুপাদি খেলাটা কমপ্লিট করেছিলেন 23 সেকেন্ডে। টাইম ডিফারেন্স হচ্ছে মাত্র 1 সেকেন্ড। বর্ণালীদি টাইম 22 সেকেন্ড। পেয়ে যাচ্ছেন 15 পয়েন্ট, সঙ্গে স্টাডি টেবিল। অনুপাদি, আপনি পাচ্ছেন 5 পয়েন্টস। আপনাকে একটা গিফট দেবো, আসুন। অনুপাদির জন্য প্লেট সেট সেট।
শুরু করব আমাদের সেকেন্ড রাউন্ড, হয় তুমি নয় আমি। এই রাউন্ডে আমরা কোনাকুনি দিদিরা খেলবো। একজন আসবেন এখানে স্পেশাল গেস্ট, তিনি গান গাইবেন। সেই গানটা শোনার পরে সেই গান রিলেটেড প্রশ্ন হবে। এক একজনের জন্য 3টে সেট অফ গান, 3টে সেট অফ প্রশ্ন। প্রশ্ন শেষ হবে, আমি বলবো বলো, তারপরে বাজার প্রেস করে উত্তর দিতে হবে। যদি বলো বলার আগে প্রেস করে তাহলে অটোমেটিক্যালি প্রশ্নটা অন্যজনের কাছে পাস হয়ে যাবে। যদি অন্যজনের কাছে পাস হয়ে যায় তখন তাকে বলতে হবে যে আমি প্রশ্নের উত্তরটা জানি, তখন প্রেস করে দেবে। যদি এখন জানেন না তাহলে বলবেন পাস। পাস হয়ে গেলে যে বাজারটা ভুল করে প্রেস করেছিল তার কাছে আবার প্রশ্নটা ফেরত চলে যাবে। ক্লিয়ার? বালতিটা নিয়ে আসিস কেন? বালতিটার তো কোনো কাজ নেই। না দিদি নোংরা বেকার না? সানগ্লাস দিদি দেখো। সানগ্লাস পকেটে বা এখানে গুজে নিয়ে আসবি। আচ্ছা রেখে দে। সত্যি বলছো? আচ্ছা সেই তো বুঝতে হয়নি। আচ্ছা হ্যাঁ আমি বালতি তুলে দিলাম। জলিদা, ও আমার বাড়িতে কাজ করে, ওর নাম কমলা। ওর কোনো কথা শুনবেন না, ও ভীষণ দুষ্টু, ও ভীষণ নটি, ও সব কিছু, ঠিক আছে? আর ও চোর, ও সব চুরি করে নেয়, ঠিক আছে? আপনার পার্স টার্সগুলো সাবধানে রাখবেন, হাতে ঘড়ি আংটিগুলো সাবধানে রাখবেন, আর দিদিরাও নিজেদের গয়নাগাড়ি সাবধানে রাখবেন। তোমার তাই মনে হয় বলে তো? আমি জানি তুই বললে বালতিটা ধরুন এরকম করে, তাই আমার মনে হলো এদিক করলে হয়ে যাবে। আমি ওসব কিছু করি না খালি গো। ছেলেদের খালি এরম এরম করতে চায়, মানে হাত ধরতে চায়, মানে পকেটে হাতটা ঢোকাবে বলে আর কি। ও আচ্ছা আচ্ছা। না গো আপনি কিছু না দিদি, বদনাম করছি। দিদি কেন করছে এটা? আচ্ছা আমাকে একটু হালকা সিদেবীর মতন আছে। ताकी 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 रहे जब से मैं आँख में झांकी। বাবা, আপনি তাকিয়ে আছেন ওর দিকে, তবে এইবার বলো দিদি। কি ব্যাপার? আমি অ্যাকচুয়ালি দুদিকেই তাকিয়ে আছি, দুটো চোখ দিয়ে দুজনকে দেখছেন। দুদিকেই ওকে, তাকিয়ে আছি। থ্যাংক ইউ জলিদা। কি খবর জলিদা? ব্যাস ব্যাস ব্যাস, একটু ডাল ছিলাম, গরমও একটুখানি লেগেছে তোমার। ভীষণ গরম, একটু নয়, তবে ভীষণ এরকম একটা গরম। বিউটিফুল জায়গায়, প্লাস ইউনো তোমায় দেখলেই আমি কিরকম একটা এই ফটো আমি বুম্বা দেখে যদি না পাঠিয়েছি তো আমারও না। রেখে কিছে কিছে প্রথম খেলা খেলবো মিষ্টিদির সাথে বর্ণালীদি, আর তারপরে কঙ্কনাদির সাথে অনুপাদি। মিষ্টিদির সাথে আগে আমরা একটু কথা বলবো, আর তারপরে খেলায় যাব। হাজবেন্ড চাইল্ড স্পেশালিস্ট। আমি যে বাড়িটায় থাকি তার নিচেই ওর চেম্বার। ও, তাহলে হ্যাঁ চলে আসো। আমার হ্যাঁ সে তো আসেই। আর তাছাড়া কি আমার হয়তো একটা ছেলে সকাল থেকে সেই লাল নীল সবুজের মেলা বসে বলেন না, সেই ছোট ছোট বাচ্চা একদম রঙিন হয়ে ওঠে। নিজের লাইফের এতগুলো বছর কাটিয়ে এসে কোনো মেমোরেবল মুহূর্ত? আমি ছোট থেকেই খুব নাচ ভালোবাসি। 23 বছর বয়সে বিয়ে হয়েছে, তখন নাচটা ছেড়েছিলাম। আমি অনেক সময় তখন খুব বোর ফিল করছি, তাহলে হাজবেন্ড বললো তুমি একটা কিছু করো। তারপরে নাচ শুরু করেছি দিদি। এই 23 বছর বয়সে ছেড়েছিলাম, 43 বছর বয়সে আবার শুরু করেছি। ভেরি গুড। 43 বছর। আর আমি শিখতাম, ভরতনাট্যম শিখতাম। সঙ্গে যারা শিখতে তারা তো সব গেড়ে ঘুরে। দিদি যারা আমার সঙ্গে শেখে তাদের বয়স হচ্ছে 10 থেকে 12। তারা মানে আমি যেদিন বলেছি আমি শিখবো, মিসকে আমি বলেছি, তারা খুব বিস্ময়ে আমার দিকে তাকাচ্ছে যে এটা কি, এই আন্টি নাচ শিখবে কি। কিন্তু এখন ওরা মানে আমাকে দেখে, ওর মারা এত ইন্সপায়ার্ড, যাদের মারা কোনোদিন নাচ শেখেনি, তারা বলছে, আমার মিসকে বলে যে দিদি আমাদেরও শেখাবেন। ওই তো ওই দিদি শিখতে পারে তো যখন আমরাও শিখতে পারবো। মানে আমি দেখতে পাচ্ছি, মানে আমি ওই নাচের স্কুলে গিয়ে অনেক মায়ের ইন্সপিরেশন হয়ে গেছি। ভেরি গুড, খুব ভালো। ভারতনাট্যমের প্রণামটা তো আমি করি তো। মমতা সরকার বাড়িতে আমি কাজ করতাম, ঢুকে দিদি বলতে আগে ওই প্রণামটা করবি, তখন ঘরে ঢুক। আই তো দিদি এমনি এমনি করি না, এমনি না, এমনি এমনি এমনি। হ্যাঁ এটা ধুলো নিয়ে আইসারো এই নমস্কার নমস্কার। থ্যাংক ইউ মিষ্টিদি, অনেক কথা বললাম, এবার একটু বর্ণালীদির সাথে কথা বলবো। জীবনের সব থেকে বেশি মজার মুহূর্ত? একটা মজা দিদি, এত মজা লেগেছিল, মানে আমরা সারাদিন হেসেছিলাম। আমি বাজারে গেছি, ওই দোকানে কচুরি জিলিপি এগুলো বিক্রি হয়, সবাই শাল পাতায় খায়, খেয়ে একটা এরকম বড় বাস্কেট আছে তার মধ্যে ফেলে। কেউ খেতে এসছে, একটা সাইকেল ওই বাস্কেটের গায়ে হেলান দিয়ে রেখে সেও খাচ্ছে, কেউ জানে না, খেয়ালও করেনি। একটা গরুও ঘুরছিল ওখানটায়। গরুটা যখন ওই শাল পাতাগুলো খাবে না, তখন ওই যে সাইকেলের এইটা থাকে, এখান দিয়ে মাথাটা ঢুকিয়ে দিয়ে খেয়েছে। ওর যে খাওয়াটা হয়ে গেছে, এবার ও বেরোবে তো, বেরোতে গিয়ে ও তো আর জানে না, ওর তখন ওই শিঙে সাইকেলটা আটকে যাচ্ছে। দুবার ঝাঁকা দেবার পর ও তো লেজটা তুলে দৌড়তে শুরু
করেছে সাইকেল নিয়ে? সাইকেলটা নিয়ে, সাইকেলটা কিন্তু ওর ঘাড়ের ওপর, ও তত ভয় পাচ্ছে। যত বাজারের লোক ছিল তারা ওর সাথে একবার এদিকে দৌড়চ্ছে একবার এদিকে দৌড়চ্ছে। এবার সাইকেলটা তো খুলতে হবে। সাইকেলের দোকানে ছেলেগুলো লোহার রড নিয়ে বলছে যদি ওই সাইকেলটা বাড়ি মারা যায় তাহলে এই যে ঝালগুলো থাকে ঝালটা খুলে গেলে ওর গলা থেকে খুলে যাবে, কারণ ওর সামনে গেলে ও তখন গুটিয়ে দেবে। হ্যাঁ, হাসতে হাসতে পেটে ব্যথা, একবার এদিক থেকে বউটা ওদিকে দৌড়চ্ছে, তারা করে নিয়ে যাচ্ছে বাড়ি মারতে মারতে সাইকেলে, আবার এদিক থেকে এদিক যাচ্ছে। আমি সেদিন সারা দিন এসেছিলাম। আরে ওইটা কি করে? তারপরে ভেঙে গেল সাইকেলটা, ভেঙে গিয়ে সাইকেলটা যে পড়ে গেল। তারপর যদি আপনি দেখতেন গরুটা পুরো লেজ তুলে সে যে দৌড়ালো, ও বোধহয় সারা জীবন ওই দোকানের সামনে আসবে না। ওইটা ওটা মনে থেকে যাবে পুরো। ওইটা হানি সিং এর ভাই সাইকেল সিং। কি লাভ ম্যারেজ? হ্যাঁ দিদি, কিভাবে? আমাদের কলকাতায় হস্তশিল্প মেলা হয় না, 17 বছর আগে মেলায় গেছিলাম, মেলার স্টলে গিয়ে আলাপ, ওখান থেকে মেলার স্টলে? তখন যে বিজনেসটা করে কি বিক্রি হচ্ছিল সেই স্টলে, যেখানে দুজনেই কিনতে গেছিল? প্রচুর সফট টয়েস। ও, সে কি করতে গেছিল সেখানে? সে সফট টয়েসের দিয়েছিল, মানে সে লোক দিয়ে ওই দোকানটা তখন দিয়েছিল করেছিল? সফট টয়েসগুলো সেল আচ্ছা, করার জন্য। আচ্ছা, সেখানে গিয়ে আলাপ হয়েছিল, দিয়ে সেখান থেকে শুরু? শুরু 17 বছর হয়ে গেল। খুব ভালো, থ্যাংক ইউ। এবার আমরা যাই গানের প্রশ্নে। মিষ্টিদি এবং বর্ণালীদি রেডি? হাত থাকবে বাজারে। আমি গানটা শেষ হলে প্রশ্ন করব, তারপরে বলবো, তারপরে বাজার। ওকে, আগে গিফট কি পছন্দ দেখে নিই। এলইডি টিভি, ওয়াশিং মেশিন, ফ্রিজ, মাইক্রো ওভেন, কিচেন চিমনি, গার্মেন্টস টিম। ফ্রিজ, এলইডি টিভি। এবার শুরু করবো গানের প্রশ্ন। गोरिया रे मेरा फोन चुरा के ले जा दिनक दिन दिन दिना दिन तक दिनक दिन दिन दिना। থ্যাংক ইউ দাদা। थैंक यू। এইবার প্রশ্ন, এই গানের মধ্যে কোন শব্দটি ভুল আছে? বলো মিষ্টিদি। মন। মন বাংলা ওয়ার্ড? হ্যাঁ, হিন্দি গানের মধ্যে রাইট আনসার দিল। দিলও মানে হচ্ছে মন, হ্যাঁ, কিন্তু ওই- মনটা বাংলা ওয়ার্ড। ভেরি সরি। 2 নম্বর গান, ঠিক আছে, ভালো করে শোনো। दिलबर मेरे कब तक मुझे ऐसे ही तड़पाओगे मैं आग दिल में लगा दूंगा वो कि पल में बिखर जाओगे। থ্যাংক ইউ দাদা। এমন একটি শব্দ যার সাথে রেগে যাওয়ার সম্পর্ক আছে। বলো বর্ণালী। আগ। আগ, রাইট? क्या बात। আগ, ভেরি গুড, 5 পয়েন্ট। দুঃখের গানগুলো শুনে না আমার পাড়া শান্টুর কথা খুব মনে পড়ছে। কে শান্টু? তোলো এক্স? এক ছিল এটা 4 দিনের জন্য, আমি এপাড়া ওপাড়া যাইতাম তখন গাইতো। শান্টু সাইকেল চালিয়ে যেত, ওকে পেছনে বসে। লাস্ট প্রশ্ন গানের, ঠিক আছে? आज उनसे पहली मुलाकात होगी फिर आमने सामने बात होगी फिर होगा क्या क्या पता क्या खबर फिर होगा क्या क्या पता क्या खबर। অল মাই ফেভারিট সং। थैंक यू सो मच। थैंक यू थैंक यू। থ্যাংক ইউ। এই গানে প্রথমবার কি হওয়ার কথা বলা হয়েছে? মিষ্টিদি নো। আমি বলো বলিনি, তার আগে বাজার প্রেস করেছেন, কোয়েশ্চেন পাস হয়ে যাচ্ছে বর্ণালীদির কাছে। যদি জানেন বাজার প্রেস করে উত্তর দেবেন। মুলাকাত। মুলাকাত, আমরা সামনে। লাস্ট 5। তিনটে সেট অফ প্রশ্ন শেষ। বর্ণালীদি 10 পয়েন্ট পাচ্ছেন পছন্দের গিফট। মিষ্টিদিকে আমি ইন্ডাকশন ওভেনটা দিলাম। অনুবাদের সাথে একটু কথা বলবো। ভালোবেসে বিয়ে? হ্যাঁ না দিদি, হ্যাঁ না টা কি? দিদি আমাদের পেপার দেখে সম্বন্ধ হয়েছে, তারপরে আর কি একটু আধটু যেটা হয় আর কি বিয়ের আগে, কি হয়? মানে একটু ঘোরা হয়েছে। বলেছে দিদি জায়গায় খবাস করে ধরেছি। কি পছন্দ
পছন্দ হয়েছিল ঘরে? ও খুব সুন্দর কথা বলতে পারে, খুব সবার সাথে খুব মিশে যেতে পারে, আর খুব দিদি খেতে ভালোবাসে, আমিও খুব খেতে ভালোবাসি ওই জন্য। সব থেকে মজার জীবনের মুহূর্ত কি মনে পড়ে যখন ঘুরে তাকাও? একদিন রাত্রে 11:30টার সময় আমার শাশুড়ি মা হঠাৎ ওষুধ খেতে গিয়ে ওনার একটা ছোট্ট দুটো দাঁত আর কি বাঁধানো ছিল, উনি ওটা জলের সাথে গিলে ফেলেন, ওষুধের সাথে আর কি, মানে গিলে ফেলেন মানে কি উনি নিজেও বুঝতে পারেননি, দাঁতটা খুলে গলায় আটকে গেছে। এবার উনি না এরকম করছে আর আমাকে দেখাচ্ছে মানে কিছু আটকে গেছে, কিন্তু আমার যেন মনে হচ্ছে ওনার এতটাই কষ্ট হচ্ছে, মানে ওইটুকু সময় বোধহয় পাবো না, মানে যদি নিয়ে যেতে হয় বা ডাক্তারবাবু আসেন। আমার না সাথে সাথে আমি কি করলাম, ওনার গলার মধ্যে হাতটা ঢুকিয়ে দিলাম, চেষ্টা করি একবার, মানে যদি আমি পারি আর কি নিতে। আমি কি করছি, মানে যত হাত দিয়ে ওটা বার করার চেষ্টা করছি, ওটা কি হচ্ছে মানে গলার মধ্যে তো আরো ভেতরে চলে যাচ্ছে, মানে মোটামুটি 5-7 মিনিট চেষ্টা করার পর আমি ওটাকে উদ্ধার করেছি। আর আমার এত আনন্দ হয়েছে, মানে আমি বার করে বুঝতে পারছি মানে আমি কি সত্যি বার করে ফেললাম, সত্যি বার করে ফেলেছি। আর আমার শাশুড়ি মা সেদিকে এত খুশি হয়েছিলেন, বলেছে তুমি আমাকে পুরো নতুন জন্ম দিয়ে দিলে, সত্যি কিন্তু আজকে আমি শেষ হয়ে যেতে পারতাম। আর এত খুশি হয়েছিল, আমার পুরো নেচে উঠেছিলাম, আর আমার শাশুড়ি আমাকে পুরো জড়িয়ে ধরে বলছিল সত্যি আমি মনে হয় অতটাও বোধহয় যেতে পারতাম না তুমি যদি আজকে বার না করতে। বর অফিস থেকে ফিরে ধরো জ্বালানো, আমাকে এটা খেতে দাও ওটা খেতে দাও, একদিন গলা হাত ধরে পেটের স্টমাকটাই বার করে নিল, যা না, একদিনে সব শেষ, আর জীবনেও খেতে চাইবে না। ডেঞ্জারাস মহিলা। ভালো অনুপাতি, ভালো বললো, কি সুন্দর সবার যত্ন নিচ্ছে, শাশুড়িকেও কত যত্ন রেখেছে, ভেরি গুড। চেষ্টা করি দিদি। এবার একটু কঙ্কনাদির সাথে কথা বলবো। ভারতবর্ষের মাথাটা ছাড়া বাদবাকি প্রায় 90% আমি কভার করেছি। তাই নাকি? হ্যাঁ, ভীষণ ঘুরতে ভালোবাসি। এত জায়গা ঘুরেছেন, সব থেকে ভালো কি লেগেছে? আসামের পবিতরা জঙ্গলে গেছিলাম, সেখানে হচ্ছে পবিতরাটা হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে গন্ডারের ডেনসিটি সবচেয়ে বেশি। তা আমরা পবিতরায় গেছি, তো সেখানে এলিফ্যান্ট সাফারি হবে, তা টাওয়ারের উপর যে উঠে তারপরে তো হাতির উপর উঠতে হয়। যখন হাতিটা দিয়েছে, হাতির উপর কিচ্ছু নেই, না আছে কোনো সিট, না কোনো ধরার জায়গা, কিচ্ছু নেই, পুরো খালি, সামনে মাহুত বসে আছে। তা উপরে টাওয়ারের উপরে উঠেই তো আমার কান্নাকাটি শুরু হয়েছে। আমার ছেলে তখন জাস্ট 3.5 বছর। তা যাই হোক, আমার হাজব্যান্ড যাবেই, সে আমার কান্নাকাটি দেখে ও কী করেছে, বেগতিক দেখে ছেলেকে ও প্রথমে বসিয়ে দিয়েছে। এবার ছেলে যেহেতু বসেছে, আমাকে বসতেই হবে অটোমেটিক্যালি, আমার 3.5 বছরের ছেলে বসিয়ে দিয়েছে, আমি তো সেই যাই হোক কোনো রকমে বসেছি পুরো বেঁকে, মানে আমি সোজাভাবে বসতেও পারিনি, পুরো বেঁকে রয়েছি। আমার হাজব্যান্ড যখন বসেছে তখন ও প্রায় লেজের ওপরে, ও আমাকে শুধু খোঁচা দিচ্ছে তুমি একটু এগো, আমি লেজের ওপরে বসে আছি, হাতের আমি পড়ে যাবো, আমি বলছি অসম্ভব, আমি কিচ্ছু করতে পারবো না, আমি বেঁকেই বসে আছি, তুমি যদি এখানে বসতে পারো পারো, বলছে আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। আমি তুমি দেখতে পারো পারো, না দেখো তাতেও কোনো, আমি 1 ফোঁটা নড়তে পারবো না। আমি এমনিতে ঠাকুর ঠাকুর মানি, কিন্তু কোনো ঠাকুরের নাম আমার কোনো মনে নেই, আমার পুরো ব্ল্যাঙ্ক, মানে অসম্ভব ভয় লাগছে যে আমি যদি পড়ে যাই কি হবে। কিন্তু যখন এই ঘাসের জঙ্গলটায় ঢুকলাম, অজস্র গন্ডার, মানে প্রায় 100খানেক গন্ডার, এখানে যেরকম গরু চড়ে বেড়ায় ওখানে গন্ডার ওরকম ঘুরে বেড়াচ্ছে। অসাধারণ অভিজ্ঞতা, মানে ওইটা দেখার পর ভয়টা তো অনেকটাই কেটে গেল। একদম পাহাড়ের কোলে আমরা যখন গেছি, সানসেট হচ্ছে, সেই একটা নরম আলো চতুর্দিকে ছড়িয়ে পড়েছে ঘাসের জঙ্গলে, আমরা অসাধারণ একটা অভিজ্ঞতার সাক্ষী আমরা হয়ে রয়েছি। আর আমাদের ভারতবর্ষে এত সুন্দর সুন্দর জায়গা আছে, সেটাই ভারতবর্ষ দেখার ইচ্ছা রয়েছে, যেগুলো বাকি রয়েছে অবশ্যই সেগুলো যাওয়ার এখনো ইচ্ছা রয়েছে। থ্যাংক ইউ। আগে অনুপাদি এবং কঙ্কনাদি গিফট চুজ করুন। এলইডি টিভি, ওয়াশিং মেশিন, ফ্রিজ, মাইক্রো ওভেন, কিচেন চিমনি, গার্মেন্ট স্টিমার। গার্মেন্ট স্টিমার। ওয়াশিং মেশিন। ফার্স্ট কোয়েশ্চেন, গানটা ভালো করে শুনতে হবে, তারপরে প্রশ্ন, তারপরে এবার বলো, তারপরে বাজার। उनसे नजरें क्या रोशन फिजाएं हो गई, आज जाना प्यार की जादूगरी क्या चीज है, इश्क कीजिए फिर समझिए जिंदगी क्या चीज है, होश वालों को खबर क्या, बेखुद क्या चीज है। লাভলি দাদা, কোন শব্দের সাথে আমির খানের সম্পর্ক আছে? আমির হতে পারে, আমিরের ছবির হতে পারে, হোয়াট এভার, বলো। ইশক। রাইট আনসার, 5 পয়েন্ট। এবার যাচ্ছি দ্বিতীয় প্রশ্নে, জল দাও। যে তোরি নিয়ে
চলে গেলে আমার জীবন থেকে, আমার পৃথিবী ভেঙে গেল শুধু তোমাকে ডেকে। ফিরে তো আসেনি সেই তরিখান আমার নদীর কূলে, আমিও গেছি ভুলে। কি হবে আর পুরনো দিনের কথা আজ তুলে, কিছু ভুলেছ তুমি, আমিও গেছি ভুলে। এই গানের মধ্যে এমন একটি শব্দ যা দেওয়া নেওয়া করা যায়, কিন্তু সেটি কোনো বস্তু নয়। বলো, গানটা মনে করো। অনুপাদি, মন। মন কথাটাই তো নেই। -5। উত্তরটা হচ্ছে কথা। ওই পার্টটা শুধু একটুখানি গেয়ে দাও যেখানে কথাটা ছিল। কি হবে আর পুরনো দিনের কথা আজ তুলে। কথাটা আমরা দেওয়া নেওয়া করি, কিন্তু সেটা কোনো বস্তু নয়। লাস্ট প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, চেষ্টা করতে হবে এবার। फूलों के रंग से दिल की कलम से तुझको लिखी रोज बाकी, कैसे बताऊं किस किस तरह से पल पल मुझे तू सताती। तेरे ही सपने लेकर के सोया, तेरी ही यादों में जागा, तेरे ख्यालों में उलझा रहा यूं जैसे कि माला में धागा। हाँ, बादल बिजली चंदन पानी जैसा अपना प्यार लेना होगा जन्म हमें कई कई बार। এই গানের মধ্যে পুরনো দিনের একজন অভিনেত্রীর নাম লুকিয়ে আছে। নামটা কার? বলো। অনুপাদি, রেখা। আপনার ফেভারিট? হ্যাঁ। রেখা। আর উনি হচ্ছেন তোর অমিতাভ। মালা, জैसे कि माला में धागा। আচ্ছা, রাইট আনসার, মালা সিনহা। অনুপাদি -5। ভেরি সরি অনুপাদি, দুটো -5, মানে -10-এ আছেন আপনি। আর কঙ্কনাদি +5। পেয়ে যাচ্ছেন পছন্দের গিফট, ওয়াশিং মেশিন। থ্যাংক ইউ দিদি। অনুপাদি কোনো পয়েন্টস দিতে পারছি না, বাট গিফট দেবো, চলুন। অনুপাদির জন্য টোস্টার। तुम क्या जानो मोहब्बत क्या है, बदल के मानो सनम, ये महफिल नहीं दिल है। सुनो कहना हमारा, अमीरी है सितारा, गरीबी एक वाशिर। तुम क्या जानो मोहब्बत क्या है, दिल की महफिल सनम, ये महफिल नहीं दिल है। শুরু করবো থার্ড রাউন্ড, কার দৌড় কত দূর। এই রাউন্ডে এখানে প্রচুর বেলুন ফাটানো হবে, কারণ এখানে প্রচুর বেলুন ঝোলানো হবে আর মাথায় শিং পরিয়ে দেওয়া হবে প্রত্যেকটা দিকে। ওই শিং দিয়ে বেলুনগুলোকে ফাটাতে হবে। যে সব থেকে আগে কমপ্লিট করবে সময় অনুযায়ী সে 30 পয়েন্টস, তারপরে 25 পয়েন্টস, তারপর 20, তারপর 15, এইভাবে স্কোরিং হবে। সেই অনুযায়ী গিফট চুজিং হবে। 4টে সুন্দর সুন্দর গিফট আছে। চলে এসছে আমাদের প্রচুর বেলুন। এবার আসবে কঙ্কনাদি। ঠিক আছে, স্টার্ট। সোজা সোজা মারো, সোজা মারো। মাথা উঁচু করে দিচ্ছে।
বেলুন ফাটাতে আসবে মিষ্টি দি। স্টার্ট। আস্তে আস্তে। অত মাথা নিচু করছেন কেন? জোরে মারুন। মিষ্টি করে সবকটা বেলুন ফাটিয়েছেন। 55 সেকেন্ড। ঠিক আছে, স্টার্ট। আস্তে আস্তে। Very good. Very good. একটু ছোঁয়ালে হবে না, প্রেশারটা দিতে হবে। Morally time 2 minutes 3 seconds. সাইডে হচ্ছেন কেন? আস্তে 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 আস্তে। পজিশনে আছেন মিষ্টি দি 30 পয়েন্ট। মিষ্টি দি পছন্দ করেছেন চকলেটস, কোল্ড ড্রিঙ্কস, হেলথ ড্রিঙ্কস, সব রকমের যাবতীয় খাবার। সেকেন্ড পজিশনে আছেন কঙ্কনা দি 25 পয়েন্টস। আচ্ছা মাছ মাছ রুই 2 কেজি, কাতলা 1.5 কেজি, চিংড়ি 1 কেজি, পমফ্রেট 1 কেজি, পাবদা 1 কেজি, তেলাপিয়া 1 কেজি, ইলিশ 1 কেজি আর ভেটকি ফিলে 1 কেজি। থার্ড পজিশনে আছেন অনুপদি 20 পয়েন্টস। টয়লেট্রিজের সেট অনুপদি, তার মধ্যে আছে সাবান, শ্যাম্পু, পাউডার, ময়শ্চারাইজার, বডি ওয়াশ, পারফিউম সবকিছু। ফোর্থ পজিশনে আছেন বর্ণালী দি 15 পয়েন্টস। গ্রসারির এই পুরো আইটেম আপনার জন্য, তার মধ্যে আছে চাল, ডাল, ডিম, তেল, নুন, ঘি, আটা সব কিছু। শুরু করবো আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। 5টা প্রশ্ন টিভি স্ক্রিনে আসবে। ইচ রাইট আনসার 20 পয়েন্টস, রং আনসার -10 পয়েন্টস। কি কি গিফট আছে?
জি বাংলা প্রাপ্তির তরফ থেকে আছে দুটো সালোয়ার কামিজ, আছে আপনার চানাচুরের তরফ থেকে ট্রলি ব্যাগ, আছে অফিস ব্যাগ, আছে লেডিস ব্যাগ পার্স, আর আছে সানগ্লাস রিস্ট ওয়াচের সেট। প্রথম প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবেন অফিস ব্যাগের সেট। অনেকগুলো অক্ষর ঘুরবে স্ক্রিনে, সবকটা মিলিয়ে একটা শব্দ বানাতে হবে। এবার বলো কঙ্কনা দি। সেলাই মেশিন। 20 পয়েন্টস কঙ্কনা দি। সঙ্গে অফিস ব্যাগ। দ্বিতীয় প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবেন আপনার চ্যানেলের তরফ থেকে ট্রলি ব্যাগ। দুটো ছবি আছে, দুটো ছবির মধ্যে মিল কোথায়? এবার বলো। বুনোল আর বাঘা তেঁতুল যেমন দুজনের একসাথে সম্পর্ক হয় না, তেমনি সাপে আর নেউলে, সাপে নেউলেরও একসাথে কখনো সম্পর্ক হয় না। প্রবাদ বাক্য বা সম্পর্কের তুলনার প্রবাদ বাক্য। 20 পয়েন্টস। সঙ্গে ট্রলি ব্যাগ আপনার চলাচলের তরফ থেকে। থার্ড প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবেন জি বাংলার তরফ থেকে সালোয়ার কামিজ। চোখ যখন পেলে নিজেও তুমি হলে, এটা থেকে একটা শব্দ বেরোবে, তারপর আছে একটা অক্ষর, তারপর আছে একটা অক্ষর, এই তিনটে মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ। এবার বলো। পাস। অডিয়েন্স আইডিয়া। আইডিয়া। চার নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবেন রিস্ট ওয়াচ সানগ্লাস। দেখতে জানলে এটিও রঙিন, সব রং মিলেমিশে। এবার চলুন শান্তি দেশে, পতাকা উড়ে যুদ্ধ শেষে। কিসের কথা বলা হচ্ছে? এবার বলো। মন। মনের ভেতর পতাকা ওড়ে? অডিয়েন্স সাদা। দেখতে জানলে এটিও রঙিন, মানে সব রং মিলেমিশে যায় বিজ্ঞান অনুযায়ী, তখন সেটা সাদা রং হয়। এবার চলুন শান্তির দেশে, সাদা হচ্ছে শান্তির প্রতীক, শান্তির রং। পতাকা উড়ে যুদ্ধ শেষে, যুদ্ধ যখন শেষ হয় তখন আমরা সাদা পতাকা ওড়াই। নিশ্চিত -10। এবার যাচ্ছি আমাদের শেষ প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবেন জি বাংলা প্রাপ্তির তরফ থেকে সালোয়ার কামিজ। একটি শূন্য স্থান পূরণ আসবে, তলায় একটা ছবি থাকবে, ছবিটা দেখে বুঝতে হবে শব্দটা কি। যদি প্রথমবারে বুঝতে পারেন তাহলে +30 পয়েন্টস, যদি ভুল বোঝেন তাহলে -20 পয়েন্টস। যদি প্রথমবারে কেউ উত্তর দিতে না পারেন, আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস সোজা করে দেবো, একটা দুটো বর্ণ অ্যাড করব, তখন যদি বলতে পারেন তাহলে +20, ভুল বললে -10। এবার বল কঙ্কনা দি। সিঁদুর কৌটো। যদি সঠিক হয় তাহলে +30 পয়েন্টস, আর যদি ভুল বলেন তাহলে -20 পয়েন্টস। দেখা যাক সঠিক কিনা। आज रात का सीन बना ले जानू सीन बना ले जानू सीन बना ले সঙ্গে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে সালোয়ার কামিজ। जानू आज रात का सीन बना ले আজকে দিদি নাম্বার 1 হয়েছেন কঙ্কনা মুখার্জি। এবার আছে একটা জ্যাকপট রাউন্ড, সেটা খেলে জিততে পারলে পাবেন জি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার হার, কানের দুল, আংটি, চুড়ির মধ্যে যে কোনো একটি আপনি চুজ করতে পারেন। 20 সেকেন্ডস টাইম, 5টা ওয়ার্ড, রিভার্সে উত্তর। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। চাল কুমড়ো, পেঁয়াজকলি, বাঁধাকপি, সজনে ডাঁটা, ঢেঁড়স। ঢেঁড়স, সজনে ডাঁটা, পেঁয়াজকলি, বাঁধাকপি, চাল কুমড়ো।
ভুল হয়ে গেছে। ঢেঁড়স সজনেটা ওকে ঠিক ছিল, তারপরে ছিল বাঁধাকপি, তারপরে পেঁয়াজ কলি, তারপরে চাল কুমড়ো। সঞ্জীবনের তরফ থেকে ডিসকাউন্ট কুপন, সানপিকের তরফ থেকে ডিসকাউন্ট কুপন, আয়রনি ফার্নিচারের তরফ থেকে ডিসকাউন্ট কুপন, ম্যাটেক্সের তরফ থেকে ডিসকাউন্ট কুপন, আর আজকে দিদি নাম্বার 1 হয়েছেন কঙ্কনা দিই, পাচ্ছেন উইনারের ট্রফি। থ্যাংক ইউ ভেরি মাচ। সঙ্গে দিদি নাম্বার 1 এর ব্যাচ। জি বাংলা এবং সেন্ট্রো কোলান ডায়মন্ডসের তরফ থেকে সোনার হার। আর প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে দিদি নাম্বার 1 শাড়ি। আমাদের এরকম মজা এবং আনন্দ চলতে থাকবে। সকলের সঙ্গে দেখা হবে পরের দিন। সবাই ভালো থাকুন, নমস্কার।